আমার মনে হয় যুগে যুগে সব নাতিরাই তার দিদাদের কাছে একটা প্রধান আবদার থাকে নারকেলের নাড়ু খাওয়ার। মা নারকেল ফাটিয়েছো এত? হ্যাঁ নাড়ু বানাবে? হ্যাঁ নাড়ু বানাবো, নাতির জন্য নিয়ে যাবে। আচ্ছা, মানে এখানে খাইয়ে শুধু হবে না, আবার হ্যাঁ, নিয়েও যাবে। হ্যাঁ, ফুচকা বাঁধা হবে। ফুচকা বাঁধা হবে। আচ্ছা, চিনির আর গুড়ের দু রকমই হবে হ্যাঁ, নাকি? ওই জন্য এক দুটো ফাটিয়েছো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, করো। হুম। মা নারকেল কুড়লে? হ্যাঁ, মা নারকেল কোড়ানো হয়ে গেল? হ্যাঁ, বাবা, শেষ করলাম। অনেকটাই হয়েছে। হ্যাঁ, দুটো নারকেল। এবারে কড়াইতে দিয়ে গুড় দিয়ে করবে নাকি? হ্যাঁ, আচ্ছা, নারকেলের সঙ্গে গুড় দেওয়ার পর একদম এরকম মিলেমিশে একাকার হয়ে গেছে। গুড় দেওয়ার পর 10 মিনিট মতো নেড়েছো না? আমার সিমে দিয়ে নাড়তে হবে, গ্যাসের আঁচ একটুখানিও বাড়ানো যাবে না, সিমে দিয়ে নাড়তে হবে। এইভাবে নেড়ে চেড়ে পাকটা করতে হবে। এখনো হবে 5 মিনিট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যে এরকম ব্রাউনিশ হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এবারে বানানোর সময় দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন চিট হয়েছে। যে হাতে মা নাড়ু পাকাচ্ছ নাকি? হ্যাঁ। পাক হয়েছে নাকি দেখছো? হ্যাঁ, হাতে একটু ঘি নিয়ে হুম, তারপরে পাকাতে হবে। এরকম করে দেখলেই এই যে বোঝা শক্ত যাচ্ছে। হচ্ছে, এই যে, গোল এই যে, করা যাচ্ছে। এই হ্যাঁ, যে, এই যে, হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে হয়ে হয়ে গেছে। গেছে। এবার এটাকে ঘি দিয়ে ভালো করে গোল গোল করে নিলেই নাড়ু একদম রেডি। তবে নাড়ুর পাকটাই কিন্তু আসল বন্ধুরা। এইভাবে আমরা একে একে নাড়ুগুলো তৈরি করে নিই। ভালো নাড়ু তাহলে পাকিয়ে ফেলেছো? হ্যাঁ, ওই যে, একটু কেমন গোল গোল করে ঘোরাচ্ছ দেখাও। বাহ, ভালো শেপ করেছে কিন্তু, একদম এবড়ো খেবড়ো হয়। আর হাতে ঘি নিয়ে, এই এত তেল বেরিয়েছে নারকেল থেকে, হাতে ঘি কিন্তু এত না। নারকেলের যদি পাক ভালো হয় তাহলে কিন্তু এরকম ঘি ঘি হয়ে যাবে, হাতটা তেল তেল হয়ে যাবে। একদম স্পিডে পাকিয়েছে। খুব সুন্দর হয়েছে মা, একদম দারুণ। তোমার ভাই তো আবার কি বলে, ভালো নয়, অপূর্ব হয়েছে। ও এখন নেই, ও এখন পড়তে বসেছে।